প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যের স্বাস্থ্য বিভাগের এনএচএমএ কার্যসূচি সীমান্ত জেলায় আগামীকাল থেকেই জনহিতকর কার্যক্রমের সূচনা হচ্ছে। পর্যায়ক্রমে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে। জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় প্রথম দিনে মেগা স্বাস্থ্য শিবির আগামীকাল শনিবার নিলামবাজারের ন্যাশনাল একাডেমিতে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ৭৫তম জন্মদিন উপলক্ষে শ্রীভূমি জেলার ৪টি বিধানসভা কেন্দ্রে পৃথক পৃথক কার্যসূচিতে অনুষ্ঠিত হবে মেগা স্বাস্থ্য শিবির। এই মেগা স্বাস্থ্য শিবিরে জেলার ডাক্তাররা ছাড়াও অংশগ্রহণ করবেন শিলচর মেডিকেল কলেজের সুনামধন্য বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। শিবিরে বিভিন্ন ধরনের রোগের পরীক্ষা করে 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত বয়সের রোগীদের সব ধরনের জটিল রোগের সঠিক পরীক্ষা করার পাশাপাশি সংশ্লিষ্ট সকল রোগীদের রোগ সম্পূর্ণরূপে নির্মূল করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালিকা সুমনা নাইডু। প্রথম শিবির আগামীকাল শনিবার নিলামবাজারের ন্যাশনাল একাডেমিতে অনুষ্ঠিত হবে। পরবর্তী শিবির পুজোর পরে আগামী 10 অক্টোবর রামকৃষ্ণনগর সমষ্টির আরকে নগর কলেজে অনুষ্ঠিত হবে। তৃতীয় শিবির আগামী 14 অক্টোবর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের চাঁদখিড়াস্থিত স্বামী বিবেকানন্দ কলেজে অনুষ্ঠিত হবে। চতুর্থ শিবির আগামী 26 অক্টোবর উত্তর করিমগঞ্জের নীলমণি হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালিকা কার্যালয়ের সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জেলার 4 সমষ্টির 4টি স্বাস্থ্য শিবিরের বিশদ তথ্য জনসমক্ষে তুলে ধরেন। সেই সংবাদ সম্মেলনে বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিপিএম হানিফ মোহাম্মদ ও কাউসার আলম সহ অন্যান্যরা। স্বাস্থ্য বিভাগ কর্তৃক এই মেগা হেলথ ক্যাম্প সার্থক করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন যুগ্ম সঞ্চালিকা সুমনা নাইডু। সমর্পণ সেবা সপ্তাহ যেটা এটা from 17th October to 17th September to 25th September for এক সপ্তাহ। আর এটা আমরা on the occasion of the birthday of the our Prime Minister নরেন্দ্র মোদী, তার থেকে আমরা এখানে আমরা কয়েকটা প্রোগ্রাম করছি। এটা আরম্ভ হয়েছে from 17th September। 17th September আমরা ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আমাদের ডিস্ট্রিক্টে। আর এখানে একটা ক্যাম্প করা হয়েছে আমরা রবীন্দ্র সদন গার্লস কলেজে। আর আরেকটা ক্যাম্প হয়েছে মডেল স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল অফ ইন পাথারকান্দি। আর যেটা আমরা 17 থেকে যেটা করেছি ক্যাম্প, এটা আমরা অনেক মানে উই আর রিয়েলি গ্রেটফুল, সবার সহযোগিতা আমরা পেয়েছি। সে ফর এক্সাম্পল আমরা অনেক অর্গানাইজেশন আমাদের সহযোগ করেছে, লাইক তেরাপন যুব মঞ্চ আর পরিষদ, তারপরে যুব মঞ্চ বিজেপি, আরএসএস স্টুডেন্ট থেকে আমরা আরএসএস স্টুডেন্ট থেকে এখানে মানে আমরা ফিমেল ডোনার্সও ছিল, এটা খুবই ভালো কথা। আর 8 to 9 ফিমেল ডোনার্স ছিল এখানে। আর আমরা ক্যাম্প হচ্ছে সাকসেস। আর আমরা পাথারকান্দিতে আমরা ভালো আমরা কি হয়েছে। আর সেদিন আমরা আরো স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিযান, এটা হয়েছে ফর হেলথ কেয়ার ফর ফিমেল ওমেনের জন্য। হেলথ ওদের যেরকম হেলথ আমরা কি করি, এটা গভর্নমেন্ট যেটা আমরা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, আমরা ফিমেলদের হেলথ চেক আপ ওরা যেটা স্ক্রিনিং, এটা ফার্স্ট আমরা স্ক্রিনিং এখানে যেরকম আমরা সিভিল হসপিটালে করেছি। আর বিভিন্ন ব্লকে আমরা আয়োজন, এটা অনগোয়িং প্রসেস। আর সেদিন 17 সেপ্টেম্বরে যেটা আমরা করেছি, এখানে আমরা স্ক্রিনিং করেছি ফিমেলের বিভিন্ন রোগ, ওদের অ্যানিমিয়া আছে, তারপরে ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, তারপরে থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, আর বিভিন্ন রোগের জন্য আমরা এখানে স্ক্রিনিং আমরা চলছে, ইটস অনগোয়িং প্রসেস। এছাড়া আমরা নেক্সট এখানে আরো 17 হোল উইকে আছে, অন্য ডিপার্টমেন্টও আছে, কিন্তু আমাদের হেলথে যেটা আছে 22 তারিখে, নেক্সট 20 তারিখ ওবিএস আগামীকালকে আমরা 20 যেটা সেপ্টেম্বরে আমাদের মেগা হেলথ ক্যাম্প আছে। এটা আয়োজিত হবে ন্যাশনাল একাডেমি অফ নিলামবাজারে হবে। তো এখানে আমরা ক্যাম্প মানে টাইমিংস হবে সকাল 9টা থেকে আরম্ভ হয়ে till 5। তো এখানে আমরা স্পেশালিস্ট উইল বি প্রেজেন্ট ইন দ্য ক্যাম্প। স্পেশালিস্ট এখানে আমরা যেরকম আমাদের সিভিল হসপিটালে অনেক স্পেশালিস্ট আছে, এছাড়া যেটা আমরা স্পেশালিস্ট নেই, আমরা মেডিকেল কলেজ থেকে আমরা ওদেরকে
they have come from medical college and they are helping us. যেরকম সার্জারি, যেরকম আমরা কার্ডিওলজিস্ট নেই, নিউরোসার্জন নেই, ডার্মাটোলজিস্ট, সার্জারি, বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা তার সহযোগিতা আমরা মেডিকেল কলেজ এলএসিতে একদিনের ক্যাম্প, স্পেশালিস্ট স্ক্রিনিং ক্যাম্প। অ্যাকচুয়ালি আমরা আগে দেখেছি আমরা জেনারেল হেলথ ক্যাম্প করি, ওইরকম না, ট্রিটমেন্ট দেই, ওষুধ দেই, ছেড়ে দিই। এইখানে মানে আমরা ক্লোজার দেবো, ক্লোজ করবো। একটা পেশেন্ট যদি এই 59টা হেলথ কন্ডিশন নিয়ে আসে, ওর যেইখানে লাগে উইদিন আসাম, আউটসাইড আসাম, আমরা ট্রিটমেন্টটা কমপ্লিট করব, ক্লোজার হবে। এই পেশেন্টটা আর দৌড়াতে হবে না, মা বাবা অভিভাবকরা আর এইদিকে ওইদিকে যেতে হবে না। আমরা আমার নিজেদের তরফ থেকে ওইটাকে ক্লোজার দেব, ফাইনাল ট্রিটমেন্ট শেষ করে দেব। এখানে আসবে পেডিয়াট্রিক্স থাকবে, আমাদের মেডিসিন থাকবে, সার্জারি আমরা মেডিকেল কলেজ থেকে আসছে, অর্থোপেডিক্স আমাদের নিজের থাকবে, অপথলমোলজি চোখের আমাদের নিজের থাকবে, ইএনটি, সাইকিয়াট্রি, ডার্মাটোলজি আমাদের এসএমসিএস থেকে আসছে, ডেন্টাল, আয়ুষ, কার্ডিওলজি আর নিউরোলজি আমাদের এসএমসিএস থেকে আসছে। বেসিক্যালি এই ক্যাম্পটা হবে 0 to 18 ইয়ার্স বাচ্চাদের জন্য। ওইটা আইডেন্টিফাই করেছে আমাদের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের একটা প্রোগ্রাম আছে এনএচএমে, ওরা আইডেন্টিফাই করেছে। প্লাস আমাদেরকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা লাইন লিস্ট দিয়েছে, ওদের ক্লাসে কি কি প্রবলেমের ডিজিজ কন্ডিশনের বাচ্চা আছে। প্লাস আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার থেকে আমাদেরকে লাইন লিস্ট দেওয়া হচ্ছে, ওদের আঙ্গনওয়াড়িতে কি কি কন্ডিশনের বাচ্চারা আছে, ডিজিজ আছে, ও সবদেরকে আমরা এনে ট্রিটমেন্টের প্রসেসটা ইনিশিয়েট করবো। এটা কিন্তু বলে দিচ্ছি ট্রিটমেন্ট না, আমরা ট্রিটমেন্টের প্রসেসটা ইনিশিয়েট করব। স্ক্রিনিং করে সবে মেডিকেল কলেজ এসএমসিএইচে গেলে হবে না, কিছু গুয়াহাটিতে নিতে লাগবে, কিছু নারায়ণ বিদ্যালয়তে নিতে লাগবে, কিছু আমাদের সিভিলে হবে। তো ওইখানে রেফারেল ক্যাম্পের এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ওদেরকে একটা রেফারেল স্লিপ দেবো, যেখানে লেখা থাকবে ওরা কোন জায়গায় কোন দিন যেতে হবে। আর ওই প্রসেসটা, ওই পদ্ধতিটা আমরাই ইনিশিয়েট করে আমরাই নিয়ে যাব। লাইকওয়াইজ এখন ওদের সঙ্গে যদি আমাদের জেনারেল পেশেন্টও আসে, এবং বাচ্চাকে নিয়ে অভিভাবকরা আসে, ভাবলেন ওদের একটা প্রবলেম আছে, ওরাও স্পেশালিস্ট দেখাবে, ওই প্রসেসটাও আমরা রেখেছি। সঙ্গে রেখেছি আমরা ল্যাবরেটরি, 5টা ল্যাব আর থাকবে, মোবাইল মেডিকেল ইউনিটের 5টা ল্যাব থাকবে, যেখানে ডায়াগনস্টিক ফেসিলিটিস থাকবে, হিমোগ্লোবিন, সিবিসি, রিনাল ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল, ইউরিন অ্যালবুমিন, ভিজুয়াল অ্যাকুইসিটি এন্ড আই টেস্ট, আমাদের অপটোমেট্রিস্ট থাকবে, ইসিজি ফেসিলিটি থাকবে, সঙ্গে ফার্মাসি থাকবে, যেখানে ফ্রি মেডিসিন দেওয়া হবে যাদেরকে এট দ্যাট মোমেন্ট ট্রিটমেন্টের জন্য মেডিসিন লাগে। যারা অলরেডি আরবিএসকে বলে আমাদের একটা প্রোগ্রাম আছে, আমাদের মোবাইল হেলথ ইন স্কুল এবং অঙ্গনওয়াড়ি সেন্টারে স্ক্রিনিং, তো এর মাধ্যমে স্ক্রিনিং করা যেগুলো আইডেন্টিফাইড কেস আছে বা কিছু কেস আছে যে আনআইডেন্টিফাইড আছে, তাদেরকে আমরা প্রথমত বিভিন্ন 3টা পর্যায়ে স্ক্রিনিং, এটা আমাদের কমিউনিটি হেলথ অফিসাররা করবে, তারপর জেনারেল এমবিবিএস এর মাধ্যমে আমরা একবার স্ক্রিনিং করাবো, এবং তারপরে আমরা স্পেশালিস্ট যারা আছেন বিভিন্ন রোগের, আমরা প্রায় 12 জন স্পেশালিস্ট সেখানে আসবেন, তাদের মাধ্যমে স্ক্রিনিং করা হবে। শিলচর মেডিকেল কলেজ থেকে আমরা কার্ডিওলজি ডিপার্টমেন্ট এবং নিউরোসার্জন ডিপার্টমেন্ট, তাছাড়া ডার্মাটোলজিস্টের সাহায্য পাচ্ছি, ওনারাও আসবেন। এবং এখানে বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। আমরা মোবাইল মেডিকেল ইউনিটের মাধ্যমে যেগুলো পরীক্ষা নিরীক্ষা হয় সেগুলো যে অন স্পট পরীক্ষা নিরীক্ষা করা হবে, তাছাড়া যদি দরকার পড়ে ইসিজিও করানো হবে। এবং পরবর্তী পর্যায়ে যারা স্ক্রিনিং এর মাধ্যমে যদি কোনো কিছু শনাক্ত হয়, তাদেরকে ভবিষ্যতে আমরা মেডিকেল কলেজ পর্যায়ে বা আসামের বাইরেও যদি চিকিৎসার দরকার পড়ে, সেটা আমরা রাষ্ট্রীয় স্বাস্থ্য বাল স্বাস্থ্য কার্যক্রমের অধীনে আমরা চিকিৎসা করাবো।